think he's winning the World Cup. Portugal. Ronaldo winning the World Cup. What? ফিফা প্রেসিডেন্ট নিজে উঠে দাঁড়ালেন, চেয়ার ছেড়ে দিলেন, ব্লেজার খুলে পরিয়ে দিলেন একটা ১৯ বছরের ছেলেকে, যে কোনো প্রফেশনাল ফুটবলার না, কোনো রাষ্ট্রনেতা না, কোনো বিলিনিয়র না, শুধু একটা ক্যামেরার সামনে বসে চিৎকার করা এক সাধারণ কৃষ্ণাঙ্গ ছেলে, যার শৈশব কেটেছে ভাঙা পরিবারে, যার পকেটে কিছু ছিল না, যাকে মানুষ পাগল বলতো। পৃথিবী হতবাক। ক্যামেরাগুলো সেই মুহূর্তে ধরে রাখলো, সোশ্যাল মিডিয়া ফেটে পড়লো, কোটি মানুষ জিজ্ঞেস করলো এই ছেলেটা কে, কিভাবে এটা সম্ভব। কিন্তু যে মানুষটা সেই চেয়ারে বসেছিলেন তিনি হতবাক ছিলেন না, কারণ তিনি জানতেন এই দিন আসবে। যখন কেউ বিশ্বাস করেনি, যখন সবাই হেসেছে, যখন মনে হয়েছে সব বৃথা, তখনও তিনি জানতেন এটা আইশো স্পিডের গল্প। কনসিস্টেন্সি কিভাবে একটা সাধারণ ছেলেকে কিংবদন্তির পাশে দাঁড় করিয়ে দেয়, সেই গল্প। যে গল্প তোমাকে, আমাকে, আমাদের সবাইকে মনে করিয়ে দেবে হাল ছাড়াই একমাত্র ব্যর্থতা। ২০০৫ সালের ২১ জানুয়ারি আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে জন্ম নেয় ডারেন জেমস ওয়াটকিন্স জুনিয়র। পৃথিবী তাকে চিনবে একটাই নামে, আইশো স্পিড। কিন্তু সেই পরিচয় তৈরি হওয়ার আগে ছিল একটা দীর্ঘ, কঠিন, নিঃশব্দ যুদ্ধ। পরিবার ভাঙা ছিল, ছোটবেলাতেই বাবা মায়ের ডিভোর্স, দুজনের ছায়ায় একসাথে বড় হওয়ার সুযোগ হয়নি। অন্য বাচ্চারা যখন বাবার সাথে মাঠে যেত, মায়ের সাথে ঘুরতে যেত, স্পিড তখন ঘরের কোণে একা। একাকিত্বটাই তার সবচেয়ে পুরনো সঙ্গী। সেই একাকিত্বই তাকে একটা সিদ্ধান্তের দিকে ঠেলে দিল। ২০১৬ সাল, বয়স মাত্র ১১, একটা ইউটিউব চ্যানেল খুলল। কেউ দেখেনি। সপ্তাহ গেল, মাস গেল, ভিউ বলতে গেলে শূন্য। কোনো সাবস্ক্রাইবার নেই, কোনো কমেন্ট নেই, কোনো সাড়া নেই। স্ক্রিনের ওপাশে যেন শুধু অন্ধকার। কিন্তু সে থামেনি। ২০১৭, ২০১৮, ২০১৯, তিনটা বছর, কোনো ব্রেক থ্রু নেই, কোনো ভাইরাল মুহূর্ত নেই। স্কুলের সহপাঠীরা জিজ্ঞেস করে, তুই ইউটিউবিং করিস, কত ভিউ? স্পিড উত্তর দিতে পারে না। লজ্জার কিছুই নেই আসলে, কিন্তু তখন মনে হয় আছে। চারপাশের মানুষ বলতে শুরু করেছে, এটা কোনো ক্যারিয়ার না, সময় নষ্ট করছিস, কিছু একটা বাস্তব কাজ কর। ২০১৯-২০ সাল, পুরো পৃথিবী কোভিডে থমকে গেছে। ভয়, হতাশা, অনিশ্চয়তা চারিদিকে। মানুষ ঘরে বন্দি, সবকিছু স্থবির। স্পিড তখন কি করলো? ক্যামেরার সামনে বসলো, NBA 2K খেললো, ফর্টনাইট খেললো, চিৎকার করলো, পাগলামি করলো। নিজের একাকিত্বকে, নিজের অস্থিরতাকে, নিজের হতাশাকে সব ঢেলে দিল ক্যামেরার সামনে। ভিউ শূন্যের কাছাকাছি, আয় নেই, স্বীকৃতি নেই, মানুষের প্রতিক্রিয়া। এই পাগল আবার কি করে? 4 বছর পার হয়ে গেছে চ্যানেল খোলার পর থেকে। 4 বছর, এখনো কেউ চেনে না, এখনো কোনো ফল নেই। তবুও প্রতিদিন ক্যামেরা অন। এই জেটটার নাম কি? একে কি পাগলামি বলবো, নাকি বলবো বিশ্বাস নিজের উপর, নিজের স্বপ্নের উপর, এমন এক অদৃশ্য ভবিষ্যতের উপর যেটা তখনও কেউ দেখতে পাচ্ছে না। ২০২১ সাল, কিছু ক্লিপ টিকটক আর ইউটিউব শর্টসে ছড়িয়ে পড়ল। মানুষ শেয়ার করেছে, কিন্তু হাসতে হাসতে। দেখো এই পাগলটাকে, কি উদ্ভট আচরণ, কি বাচ্চামি। কমেন্ট সেকশনে ট্রলের বন্যা, মিম তৈরি হচ্ছে। মানুষ তাকে নিয়ে মজা করছে, ব্যঙ্গ করছে, উপহাস করছে। ইন্টারনেটের ইতিহাসে এই মুহূর্তে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ত, ক্যামেরা বন্ধ করত, অ্যাকাউন্ট ডিলিট করত, লুকিয়ে যেত। স্পিড কি করলো? সে আরো জোরে চিৎকার করলো, আরো বেশি পাগলামি করলো, আরো বেশি এক্সট্রিম হলো। কারণ এই মুহূর্তে সে একটা কঠিন, অসাধারণ সত্য বুঝে গেল। ইন্টারনেটে মনোযোগ পাওয়াটাই আসল গেম। আর ট্রলও এক ধরনের মনোযোগ। লোকে তাকে নিয়ে মজা করেছে, ঠিক আছে, কিন্তু মজা করতে হলে তো আগে ভিডিওটা দেখতে হবে। আর দেখলেই ওয়াচ টাইম বাড়বে। ওয়াচ টাইম বাড়লে অ্যালগোরিদম তাকে আরো মানুষের কাছে পৌঁছে দেবে। আরো মানুষ মানে আরো ট্রল, আরো ট্রল মানে আরো ভিউ। এবং এই চক্রের শেষে আছে এমন একটা জায়গা যেখানে কেউ আর ট্রল করে না, বরং ভালোবাসে। সে তার দুর্বলতাকে তার সবচেয়ে বড় শক্তি বানিয়ে ফেললো। যে বৈশিষ্ট্য নিয়ে মানুষ হাসতো,
সেই চিৎকার, সেই পাগলামি, সেই অতিরিক্ত আবেগ এগুলোকে সে আরো বাড়িয়ে দিল, লুকালো না, বরং আরো সামনে নিয়ে এলো। কারণ সে জানতো পৃথিবীতে সবচেয়ে বেশি মনোযোগ পায় যে সবচেয়ে বেশি নিজে থাকে। যে জিনিসটা দিয়ে মানুষ তাকে ডুবাতে চেয়েছিল, সে সেই জিনিসের উপর দাঁড়িয়ে ভাসতে শুরু করলো। স্পিডের জীবন পুরোপুরি বদলে যায় যখন সে রোনালদোর প্রতি তার অন্ধ ভালোবাসা প্রকাশ করতে শুরু করে। সে আমেরিকান, ফুটবলের অনেক নিয়ম তার জানা ছিল না। অফসাইড কি, ব্যালন ডি'অর কিভাবে উচ্চারণ করতে হয়, এসব নিয়ে মানুষ নিয়মিত ব্যঙ্গ করত। কিন্তু একটা জিনিস সে হাড়ে হাড়ে জানতো, একটাই বিশ্বাস তার বুকের গভীরে গাঁথা ছিল, CR7 ইজ দ্য গড। একটা ভিডিওতে সে রোনালদোর বিখ্যাত সু উদযাপন করলো, এতটাই পাগলাটে ভাবে, এতটাই আবেগের সাথে যে ক্লিপটা রাতারাতি কোটি ভিউ পেয়ে গেল। রোনালদো বনাম মেসির বিতর্কে তার আগুনঝরা প্রতিক্রিয়া ফুটবল প্রেমীদের মাতিয়ে দিল। Messi has 2 million subscribers. Ronaldo has 28 million. সে শুধু একজন গেমার স্ট্রিমার রইল না, সে হয়ে উঠল ফুটবল ফ্যান কালচারের জীবন্ত কার্টুন। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, 2023 সাল, সৌদি আরব। রোনালদো যখন আল নাসেরে, স্পিড সেখানে গেল শুধু একটাই উদ্দেশ্য, তার সারা জীবনের আইডলকে সামনে থেকে দেখা। রোনালদো গাড়ি থেকে নামলেন, স্পিড দৌড়ে গেল, জড়িয়ে ধরলো, কাঁদলো। সেই কান্না সামলাতে পারল না। ক্যামেরার সামনে, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের সামনে সে শিশুর মতো কাঁদলো। সেই ভিডিও দেখে পৃথিবীর কোটি মানুষও চোখ মুছল। কারণ সেটা পারফরমেন্স ছিল না, সেটা স্ক্রিপ্টেড ছিল না, সেটা ছিল একটা ছেলের বাস্তব আবেগ, যে বছরের পর বছর একা ঘরে বসে এই মানুষটাকে ভালোবেসেছে, এই মানুষটার নামে চিৎকার করেছে, এই মানুষটার জন্য স্বপ্ন দেখেছে। রোনালদো তাকে বুকে টেনে নিলেন, হাসলেন, বললেন এই ছেলেটা আসল। একজন মানুষ যার সাথে দেখা করতে সাংবাদিকরা বছরের পর বছর অপেক্ষা করেন, তিনি স্পিডকে সাথে নিয়ে ছবি তুললেন, ভিডিও করলেন, সময় দিলেন। কারণ স্পিড কোনো এজেন্ডা নিয়ে যায়নি, কোনো ব্যবসায়িক হিসাব নিয়ে যায়নি, সে গিয়েছিল একজন পাগল ফ্যান হিসেবে। আর সেই সত্যটাই সব দরজা খুলে দিয়েছিল। কাতার বিশ্বকাপ, ব্যালন ডি'র সেরেমনি, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, 2026 বিশ্বকাপ, সবখানে স্পিড, ভিআইপি এলাকায়, অফিসিয়াল আমন্ত্রণে। প্রশ্নটা অনেকের মাথায় আসে, একজন সাধারণ ইউটিউবার এই সুযোগ পায় কিভাবে? সাংবাদিকরা যেখানে বছরের পর বছর অপেক্ষা করেন, সেখানে এই ছেলে কিভাবে সরাসরি ভিআইপি লাউঞ্জে? উত্তরটা সহজ কিন্তু গভীর। বর্তমান যুগে মনোযোগী সবচেয়ে দামি সম্পদ। টেলিভিশনের দর্শক কমেছে, সংবাদপত্র পড়ার মানুষ কমেছে, কিন্তু স্পিডের একটা শর্টস রাতের মধ্যে 10 কোটি মানুষ দেখে ফেলে। আর স্পিডের কাছে আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান অডিয়েন্স, জেনজি। সেই প্রজন্ম যারা আগামী 30 বছর ফুটবল দেখবে, টিকিট কিনবে, জার্সি কিনবে, স্পন্সর করবে। ফুটবলের ভবিষ্যৎ এই প্রজন্মের হাতে। আর এই প্রজন্ম স্পিডকে ভালোবাসে। ফুটবলাররা এবং তাদের এজেন্টরা এই হিসাবটা খুব ভালোই বোঝেন। স্পিডের সাথে এক ফ্রেমে থাকা মানে তাদের ব্র্যান্ড রকেটের গতিতে পৌঁছে যাবে কোটি তরুণের কাছে। এমবাপ্পে তাকে চেনেন, নেইমার চেনেন, ভিনিসিয়াস চেনেন। কারণ স্পিড তাদের কাছে বোরিং প্রেস কনফারেন্সের প্রশ্ন নিয়ে যায় না, সে নিয়ে যায় সত্যিকারের পাগল ভালোবাসা, শিশুসুলভ বিস্ময়, খাঁটি আনন্দ, যা ফুটবলাররাও মন থেকে উপভোগ করেন। কারণ স্পিডের সাথে থাকলে তারা আরেকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন না, তারা হন মানুষ। তো বন্ধুরা, স্পিডের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তুমি কি স্পিডকে আগে থেকে চিনো কিনা? চিনে থাকলে ইয়েস লেখো, না চিনলে যদি আজকে প্রথম জেনে থাকো তাহলে নো অবশ্যই লেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।